सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। গত 27শে অক্টোবর মঙ্গলের সঞ্চার হয়েছে তুলা রাশি থেকে বৃশ্চিকে। বৃশ্চিক তার স্বক্ষেত্র, কিন্তু বৃশ্চিক কালপুরুষের অষ্টম। এই সঞ্চার হওয়ার একেবারে সঙ্গে সঙ্গেই প্রায় তেলেঙ্গানাতে আমরা একাধিক এক্সপ্লোশন অ্যাক্সিডেন্টের খবর পেলাম। আমরা আলোচনা করেছি যে মঙ্গল ট্রানজিটের সঙ্গে সঙ্গে এবং কিছুদিনের মধ্যে বেশ কিছু তার টার্বুলেন্স দেখা যায় এবং তার প্রভাবটা সে বিস্তার করে। তারপর আমরা যেটা রিসেন্ট দেখছি যে রেড ফোর্টে দিল্লিতে, দেশের রাজধানীতে বিশেষ একটা উগ্রপন্থীর হামলা, একটা i10 কার না i20 কারে একটা ব্লাস্ট এবং একটা বিশেষ সিকিউরিটি রিস্ক তৈরি হয়েছে। ভারতবর্ষের জন্য একটা নিরাপত্তার জায়গা একটা বিশেষভাবে কিন্তু আন্ডার থ্রেট। ভারতবর্ষের সেপ্টেম্বর 2025 থেকে মঙ্গলের দশা শুরু হয়েছে। এটা আমি আগে বেশ কিছু ভিডিওতে আপনাদের উল্লেখ করেছি। এখন মঙ্গলের দশা শুরু হয়েছে ভারতবর্ষের বৃষ লগ্ন, মকর রাশি, তাতে মঙ্গল হচ্ছে সপ্তম এবং দ্বাদশপতি। তো সপ্তমপতি সপ্তমে, এই জায়গায় কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি, সংঘাত সংগ্রামের পরিস্থিতি অবশ্যই থাকে। আবার এই মঙ্গল কিন্তু ভারতবর্ষকে বিশ্বকাপের একটা জয়ের জায়গাও তৈরি করে দিয়েছে, কারণ মার্স ইজ দ্য প্ল্যানেট ফর স্পোর্টস। এবং 2025-এর শুরুতে আমরা ভেনাসকে রেট্রোগ্রেড পেয়েছি। আমি বহুবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে শুক্র যখনই বক্রগতিতে যাবে, ডিভাইন ফেমিনাইন এনার্জিটা এক্সল্টেড হবে, অ্যাক্টিভেটেড হবে এবং মহিলাদের কিছু না কিছু কৃতিত্ব হবে। 2026-এও সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শুক্রর একটা রেট্রোগ্রেড ফেজ আছে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি শর্টসে, সংক্ষেপের ভিডিওতে। তো এই বছর শুরুই হয়েছিল রেট্রোগ্রেড ভেনাস দিয়ে। তো এই মঙ্গল একাদশপতি দৃষ্ট। বৃহস্পতি ভারতবর্ষের 3rd হাউসে বসে আছে কর্কটে, তুঙ্গস্থ একাদশপতি সপ্তমে দৃষ্টি দিয়ে ভারতবর্ষকে বিশ্বকাপের জয়ের মুখ দেখিয়েছে। মঙ্গল সেই গ্রহ যার জন্য আপনার চরম কৃতিত্ব এবং চরম ক্ষতি দুটোই হবে। মঙ্গলের দুটো কিন্তু এক্সট্রিম এনার্জি। এই মঙ্গল আগামী 7ই ডিসেম্বর সঞ্চার করবে ধনু রাশিতে, ভারতবর্ষের অষ্টমে, এবং সেখানে অবস্থান করে অষ্টমপতি বৃহস্পতির দৃষ্টি সে পাবে এবং সেই অষ্টমপতি বৃহস্পতি বক্রগতিতে থাকছে এবং রাহু তাকে দৃষ্টি প্রদান করছে ফ্রম কুম্ভ। আরেকটা ইউনিক বিষয় হচ্ছে যে এই মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হবে। মীন রাশিতে অবস্থিত শনি তার দশম দৃষ্টি প্রদান করবে ধনুর মঙ্গলকে, আর ধনুর মঙ্গল তার চতুর্থ দৃষ্টি প্রদান করবে মীনের শনিকে। তো খুব ইউনিক, অভিনব একটা এনার্জি ওয়ার্টেক্স যেটা তৈরি হচ্ছে, সেটা হলো যে শনির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, বক্রী বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, আর রাহু আর বৃহস্পতির দৃষ্টি বিনিময়। একটা এক্সট্রিম এনার্জি কানেকশন কিন্তু তৈরি হচ্ছে 7 ডিসেম্বর থেকে। 7 ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি মঙ্গল ধনুরাশিতে থাকবে। এই সময় সার্বিকভাবে কিন্তু আমাদের ব্যক্তিগত স্তরে এবং আমাদের রাষ্ট্রীয় স্তরে কিন্তু নানান রকম খুব বিপজ্জনক পরিস্থিতি আসতে পারে। উগ্রপন্থীর হামলা, যুদ্ধের মতো পরিস্থিতি, ওয়ার লাইক সিচুয়েশন, রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তা, রাজনৈতিক নানান রকম ক্রাইসিস, ক্যালামিটি, অনেক রকম সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুরাশিতে মঙ্গল অত্যন্ত অ্যাক্টিভ, ফায়ার সাইনে ফায়ার প্ল্যানেট। মঙ্গলের যে চাঞ্চল্য, যে রেস্টলেসনেস, সেটা বিশেষভাবে ফায়ার সাইনে ধনুরাশিতে আমরা অবজার্ভ করব।
এবং এই মঙ্গলকে বক্রী বৃহস্পতি দৃষ্টি দেওয়া মানে প্ররোচিত করা। তো ভারতবর্ষের জন্য অবশ্যই এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময়। এবং এই ধনু থেকে গোয়িং আহেড যে ট্রানজিটসগুলো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকরে যাবে, মকরে মঙ্গল তুঙ্গস্থ, তারপর মঙ্গল রাহুযুক্ত হবে কুম্ভ রাশিতে, তারপর মঙ্গল শনিযুক্ত হবে। সুতরাং বিশেষভাবে কিন্তু ভারতবর্ষের জন্য এই সমস্ত জিওপলিটিক্যাল, পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক জায়গাগুলো বিশেষভাবে কিন্তু অ্যাক্টিভেটেড হবে এবং আমরা অনেক পলিটিক্যালি ক্রিটিক্যাল সিচুয়েশন দেখার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যক্তিগত স্তরেও কিন্তু আমাদের বিশেষভাবে সাবধান হতে হবে, কারণ এই মঙ্গলকে রাহুদৃষ্ট বক্রী বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে। একদিকে রাহুদৃষ্ট বক্রী বৃহস্পতি মঙ্গলকে প্ররোচিত করবে, মঙ্গলকে এক্সপ্যানশনের এনার্জিটা দেবে, এগিয়ে যাও, লড়ে যাও, লড়েঙ্গে ইয়া মরেঙ্গে, এইরকম একটা এনার্জি দেবে। ওদিকে মিন থেকে শনি মঙ্গলকে কন্ট্রোল করবে, অবস্টেকলস তৈরি করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে, আটকাবে। এই যে ডুয়াল এনার্জি মঙ্গল পাবে, একদিকে ওই আউটগোয়িং আর একদিকে একটা কনস্ট্রেন্টের এনার্জি, একটা উইথড্রয়ালের এনার্জি, এই ডুয়াল এনার্জিতে মঙ্গল কিন্তু আরও ফেরোশাস, মঙ্গল আরও ক্ষিপ্র হয়ে যাবে। এই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। 7 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি ছুটির সময়, নানান রকম হলিডেজ, ভ্যাকেশন, উইন্টার হলিডেজ, সকলেই আমরা আমাদের ভ্রমণ ইত্যাদির প্ল্যানিং করি। পাহাড়ে যেতে খুব সাবধান, ট্রান্সপোর্টেশনেও খুব বিশেষভাবে কোনো রিস্ক নেবেন না, কোনো অ্যাডভেঞ্চার, কোনো রিস্ক, কোনো বিশেষ আউট অফ দ্য মেইন স্ট্রিম কোনো কাজ করবেন না। এই জায়গাগুলোতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের 7.5 ঢাইয়া চলছে, মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, আপনাদের জন্য তো অবশ্যই মেষ রাশি, আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল একটা খুব সেন্টার অফ অ্যাট্রাকশন, সেন্ট্রাল পজিশনে আছে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, আননেসেসারি কিছু স্টেপস নেওয়া, একটা বোল্ড অ্যারোগেন্ট অ্যাটিটিউড, সেখান থেকে কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হওয়া, নানান রকম। তো এইভাবে সমস্ত রাশি লগ্নের জন্যই কিন্তু ধনু রাশি আপনাদের ঢাইয়া চলছে, রাশির উপরে মঙ্গল, মঙ্গল বিশেষভাবে অ্যাক্টিভ। এমনিতেই মঙ্গল অ্যাকশনের গ্রহ, মঙ্গল কখনো স্থির হয়ে থাকতে পারে না, মঙ্গল কখনোই ইনঅ্যাক্টিভ হয়ে থাকতে পারে না। তো সেই মঙ্গল যে সবসময় অ্যাক্টিভ হতে চায়, সবসময় কিছু না কিছু করতে চায়, তাকে যখন আরও অনেক বেশি পুশ করা হয়, তখন কিন্তু সে একেবারে উগ্র মঙ্গল। তো এই ধনুরাশির জন্য এই সময় একটা অ্যারোগেন্স, ইগো, একটা খুব বেপরোয়া ভাব আপনাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। সিংহ রাশি আপনাদেরও অষ্টমের ঢাইয়া চলছে, আপনাদের একাদশে বক্রী বৃহস্পতি থাকবে। আপনাদের মনে হবে যে আমার দুনিয়া মেরি মুঠ্ঠি মে, সেখানে মঙ্গলের সঙ্গে কানেকশন, কিন্তু অষ্টমে শনি বসে মঙ্গলকে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। তো এইভাবে সমস্ত রাশি লগ্নের জন্য কিন্তু একটা বিশেষ সময়, যখন খুব ক্যালকুলেটেড মুভস করতে হবে।
ন্যাশনাল লেভেলে যেরকম সিকিউরিটি রিস্ক, পলিটিক্যাল ক্রাইসিস, নানান রকম ওয়ার লাইক সিচুয়েশন, কনফ্রন্টেশন হতে পারে, সেরকম আমাদের ব্যক্তিগত জীবনেও মঙ্গলের একটা সেন্ট্রাল পজিশন এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতি শনি ডাইরেক্টলি কানেক্টেড আর রাহু ইনডাইরেক্টলি কানেক্টেড। সুতরাং মঙ্গল কীরকম এনার্জি পাচ্ছে, মঙ্গল কীরকম থ্রাস্ট পাচ্ছে সেটা চিন্তা করুন। অবশ্যই খুব বুঝে, খুব সংযমের সঙ্গে, নট থ্রোয়িং কশন টু দ্য উইন্ডস, কিন্তু আমাদের চলতে হবে। এই সময় আমরা বিশেষভাবে অনেক রকম নেতিবাচক মঙ্গলের ভূমিকা কিন্তু প্রত্যক্ষ করব। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোনো রিস্ক নেবেন না, এবং অবশ্যই 7.5 ঢাইয়ার যারা ক্যান্ডিডেট এবং যাদের রাহুকেতুর নোডাল অ্যাক্সিস রিটার্ন চলছে, তারা কিন্তু বিশেষভাবে একটু সতর্ক হয়ে প্রয়োজন হলে হরোস্কোপ কনসালটেশন করে জীবনে গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্তগুলো নেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।